আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদা ক্ষেত। এটা মূলত আমাদের জমি। তো এইখানে অনেক কিছু লাগানো হয়েছে ছোট্ট জায়গার মধ্যে। নিচে হচ্ছে আদা, ওপরে হচ্ছে ধুন্দল, পুঁই শাক, আর তারপরে কিছু পেঁপে গাছ রয়েছে এবং একটি তাল গাছ রয়েছে। এই যে একটি তাল গাছ, এখন আপনারা জানেন তাল গাছের সময়, তাল পাকার সময়। তো মূলত নিচে এই যে দেখাই কতগুলো ধুন্দল পারছি এখান থেকে। আর এই যে তাল পাকছে এখন, এখানে তাল পড়তেছে, অনেকগুলো তালই পড়ছে। তো আমি আজকে আসলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত একটাও পাইলাম না। একটা পড়ছে, আমি শব্দ শুনে আস্তে আস্তে একজন কুড়িয়ে নিয়ে চলে গেছে। যদিও গাছ আমার, কিন্তু সমস্যা নাই, সবার জন্যই উন্মুক্ত মোটামুটি। এই গাছটা মূলত আমি লাগাইছিলাম, অনেক কয়েক বছর ধরে এখন তাল খাচ্ছে এই গাছটার। তো এই যে দেখেন পেঁপে গাছ, এখানে পেঁপে আছে। আর এই জায়গাটার মধ্যে মূলত হচ্ছে আপনার ঘাস লাগানো হয় গরুর জন্য। তো একটা জমির মধ্যে আসলে অনেক কিছুই সম্ভব করা। দেখেন বেশ কয়েকটা পেঁপে গাছ আছে এইখানে। পেঁপেও খাওয়া হয়, শাক খাওয়া হয়, ধুন্দল খাওয়া হয়, তালের সময় তাল। ঠিক আছে, অনেকক্ষণ যাবৎ বসে আছি, কিন্তু আসলে তাল পড়ছেই না। কিছু করার নাই, ভাবলাম অনেক দিন পরে আসছি, একটা তাল কুড়ে নিয়ে যাই, কিন্তু তাও হচ্ছে না। মূলত আসছি হচ্ছে তাল পাড়ার জন্য, কিন্তু যে ছেলেটাকে আসতে বলছি ও আসলে আসে নাই এখনও। এখন নিজেও তো গাছে উঠতে পারবো না, তো কিছু করার নাই। আর কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করার পরে চলে যাব। এই যে কিছু পালং শাকের ডাঁটা, এগুলো কেটে রাখছি, নিয়ে যাব বাড়িতে। ঠিক আছে।